কিভাবে 5 মিনিটের ভিতরে আপনার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সার্ভার সাইড ট্র্যাকিং ইনেবল করবেন, এই পুরো ভিডিওটা দেখলে আপনারা এই বিষয়টা শিখতে পারবেন। এই পুরো ভিডিওটা দেখার পর আপনার জন্য একটি ই-কমার্স ওয়েবসাইট পাবার সুযোগ থাকবে। তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি যেই ওয়েবসাইটটাতে আমার এখন সার্ভার সাইড ট্র্যাকিংটা সেটআপ করব সেটা হচ্ছে এইটা। এখানে বর্তমানে কোনো পিক্সেল সেটআপ করা নেই। আমরা এখানে পিক্সেল সেটআপ প্লাস সেটাকে কনভার্সন এপিআই অর্থাৎ সার্ভার সাইড দুটাই করব। তো শুরুতে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে। এখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে এসে আপনারা অ্যাকাউন্ট ওপেন করার পর একটা ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনারা একটা নতুন সেটআপ তৈরি করবেন। হ্যাঁ, যেরকম আমি এখানে আমার একটা অ্যাকাউন্টের নেম দিয়ে দিলাম, প্লাস হলো আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছি। দেন আমি এখানে কন্টেইনার একটা নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করলাম আমার প্ল্যাটফর্মটা হবে ওয়েব। দেন এটাকে আমি ক্রিয়েট করে নিব। জাস্ট এই কন্টেইনার ক্রিয়েট করার পরে যেটা আমাকে করতে হবে, আমি এটার কন্টেইনারটা ক্রিয়েট হলে এটার অ্যাডমিন প্যানেলে চলে যাব। সরাসরি এখানে আমি অ্যাডমিন প্যানেলে চলে যাব। এখান থেকে আমার ইম্পোর্ট কন্টেইনার অর্থাৎ আমার যে সেটিংসগুলো সেটা আমি ইম্পোর্ট করে নেব। বাই দ্য ওয়ে, আমি যে সেটিংসগুলো ইম্পোর্ট করে এই সেটআপটা করতেছি সেগুলো আপনাদেরকেও আমি শেয়ার করে দিব। সো পুরো ভিডিওটা দেখলে এগুলো ফাইল কোথায় পাবেন সেটাও জানতে পারবেন। তো আমি আমার সবার প্রথমে একটা ফাইল ওপেন করে নিচ্ছি। এখানে সবগুলো চলে আসবে, সব সেটিং এটার ভিতরে করাই আছে। জাস্ট আমাদেরকে পরবর্তীতে আমাদের কিছু জিনিস চেঞ্জ করে আপডেট করে নিতে হবে। এটাকে আমরা সেভ করে নেওয়ার পর এটাকে জাস্ট আমরা পাবলিশ করে দিলাম। দেন আমাদেরকে আরো একটা কন্টেইনার করে নিতে হবে। সেই আরো একটা কন্টেইনারকে ক্রিয়েট করার জন্য আবার এখানে চলে গিয়ে জাস্ট এখানে আর একটা নিউ ক্রিয়েট কন্টেইনার করলাম, যেটা আমাদের হবে সার্ভার সাইড বা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য। সো এখানে এসে আমি একটা সার্ভার এখানে কন্টেইনার ওপেন করার সময় এখানে সার্ভার সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে দেখা গেছে আমি অ্যাডমিনে যাব। এখানে যাওয়ার পর আমি ইম্পোর্ট কন্টেইনার থেকে এটার জন্য যে আলাদা সেটিং সেটাকেও ইম্পোর্ট করে নিব। সো আপনারা দুইটা সেটিংই আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা জাস্ট প্রসেসটা দেখে রাখুন। এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন, যে কারণে আপনি পরবর্তীতে দেখে দেখে যে কোনো সময় সেম কাজ করে আপনার কন্টেইনারগুলোকে আপডেট করতে পারবেন। কখনো আপনার স্টেপ আয়োর পুরাতন কন্টেইনার শেষ হয়ে গেলে এই প্রসেসেই আপনি আবার নতুন কন্টেইনার ইউজ করে আরো 10,000 কলস ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওকে, এখন আমাদের এখানে দুটো জিনিস করা শেষ। আমাদের মূলত এখানে ওয়েব আর সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সো এখানে এসে আমাদেরকে সেটিং গুলো আপডেট করতে হবে, আমাদের পিক্সেল গুলোকে এখানে সেটআপ করতে হবে। সেটা করার জন্য সবার প্রথমে আমরা আমাদের ওয়েবের যে কন্টেইনার সেখানে চলে যাব। এখানে যাবার পর এখানে গিয়ে আমি ট্যাক্সে চলে যাব। যাবার পর এখানে আমার ট্যাক্সে না, আমার ভ্যারিয়েবলে চলে যাব। ভ্যারিয়েবলে গেলে আপনি নিচের দিকে দেখতে পারবেন এফবি পিক্সেল আইডি। এখানে আপনার পিক্সেল আইডিটা সেটআপ করতে হবে, দিয়ে দিতে হবে। আর তার নিচে দেখতে পাবেন আরেকটা জিএ4 মেজারমেন্ট আইডি। এটা কিন্তু আপনার গুগল অ্যানালিটিক্স এর যে মেজারমেন্ট আইডিটা সেটা এখানে দিয়ে দিলে আপনার ডাটা গুগল অ্যানালিটিক্সেও চলে যাবে। সো এখানে দুটোই আপনি সেটআপ করতে পারবেন, বাট আমরা আজকে শুধুমাত্র ফেসবুক পিক্সেলটা কিভাবে সেটআপ করবেন সেটা দেখাবো। তো এটা সিলেক্ট করার পর আমি আমার ইভেন্ট ম্যানেজার থেকে আমার যেই পিক্সেল আইডিটা, যে পিক্সেলটা আমি বসাবো সেই আইডিটা কপি করে নিব। সো আমি এই পিক্সেলটা বসাবো। এটা সিলেক্ট করে আমি এটার সেটিং এ এসে এই যে ডাটা সেট আইডি এটাতে ক্লিক করে আমি এটার আইডিটা কপি করে নিব। নেবার পর এখানে আমি সোজা চলে যাব ফেসবুক পিক্সেল আইডি। এখানে যাওয়ার পর আমি এখান থেকে ভ্যালুটাকে জাস্ট চেঞ্জ করে দিয়ে আপডেট করে দিব। এখানে আমার এটা এতটুকুই কাজ শুরুর দিকে। বাই দ্য ওয়ে, এরপর আমাদেরকে কিন্তু স্টেপ আয়োতে কাজ করতে হবে। তো আমরা সবার প্রথমে এরপরে স্টেপ আয়োতে চলে যাব। স্টেপ আয়োতে এসে সবার প্রথমে আমাদেরকে একটা কন্টেইনার ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি কন্টেইনারটা ক্রিয়েট করার সময় একটা নাম দিয়ে দিব। আর এই যে কন্টেইনার কনফিগারেশন, এখানে একটা আইডি দিতে হবে। যে আইডিটা আমি পাবো হলো আমার সার্ভারের কন্টেইনারে। তো আমি আমার সার্ভারের কন্টেইনারে এরপর চলে যাব। যাবার পর এখানে আমি আমার যেই সার্ভারের কোড আছে, যে জিটিএম কোড, এখানে ক্লিক করে নিচে ম্যানুয়াল ক্লিক করে ম্যানুয়ালি যে কোডটা আমি কনফিগার করতে চাচ্ছি এখানে ক্লিক করলে আমাকে একটা কোড দিয়ে দিবে। জাস্ট সেই কোডটা আমি কপি করে আমার স্টেপ আয়োর এই জায়গাতে কন্টেইনার কনফিগারেশনের এখানে পেস্ট করে দিয়ে আমার এখানে কাজ শেষ। দেন আমি আমার একটা সার্ভার লোকেশন চুজ করব। সবাই সচরাচর বাংলাদেশে সিঙ্গাপুর করে, আমিও সিঙ্গাপুর করতেছি। দেন আমার ক্রিয়েট কন্টেইনার
ডান। সো এখানে আমার প্যাকেজ চুজ করতে হবে, অবশ্যই আমি ফ্রিতে ইউজ করার জন্য এটা ভিডিও করতেছি, আমি ফ্রিতে ইউজ করব। সো দেন এখানে আমার কন্টেইনারটা হয়ে গিয়েছে। দেন আমাকে যেটা করতে হবে, আমার এখানে একটা কাস্টম ডোমেইন অ্যাড করতে হবে। সো এই কাস্টম ডোমেইনটা মূলত আমাদের সার্ভার সাইট ট্র্যাকিং এর জন্য দরকার, তো সেটা আমরা আগেই করে নিব। সো যেটা আমাকে করতে হবে, সর্বপ্রথমে অ্যাড কাস্টম ডোমেইনে গিয়ে আমাকে একটা সাবডোমেইনের নাম চুজ করতে হবে। লাইক আমার এটা কিন্তু trendyshop.com, এটার আগে আমাকে কয়েকটা নিজের পছন্দ মতো নেম ইউজ করে বা কয়েকটা ওয়ার্ড ইউজ করে আমাকে আরেকটা সাবডোমেইন তৈরি করতে হবে। তো আমি এটা করার জন্য CAPI এই কাপি লিখে, আমার ইচ্ছা আপনারা অন্য যে কোনো কিছু দিতে পারেন, দেওয়ার পর মূলত আমার যেই ডোমেইন নেম সেটা দিয়ে আমি দিয়ে দিব। দেন নিচে আমি এখানে অটোমেটিক্যালি না করে এটা ম্যানুয়ালি সিলেক্ট করব। সিনেম নিব আমি একটা, যেটা আমাকে পরবর্তীতে DNS অ্যাড করতে হবে। কিভাবে করতে হবে সেটাও দেখাচ্ছি। তো এখানে দেখুন ওই আমি সাবডোমেইন সিলেক্ট করার পর যখন ক্লিক করেছি অ্যাড, তখন দেখেন আমাকে একটা ভ্যালু দিয়েছে। এই ভ্যালুটাকেই আমার DNS এ আপডেট করতে হবে। সো আমি DNS এ কিভাবে আপডেট করব, আমার মূলত ডোমেইনটা ক্লাউডফ্লাওয়ার দিয়ে আমি ম্যানেজ করি, যে কারণে আমি আমার ক্লাউডফ্লাওয়ারের প্যানেলে চলে আসব। আপনাদের যদি যেখান থেকে আপনার ডোমেইন বাই করবেন সেখানে DNS যেখানে এডিট করা যায় সেখানে গিয়ে আপনারা এই সেম কাজটা করতে পারেন। তো এখানে এসে আমি একটা অ্যাড রেকর্ডে ক্লিক করব, করার পর আমি এখানে সিনাম নিব। নেবার পর আমি যে ওইখানে এক্সট্রা যে ওয়ার্ডগুলো লিখেছি CAPI, এই কাপি আমি এখানে দিব। দেখুন এখানে copy.trendyshop.com, যেটা এখানে আমাকে হোস্ট হিসেবে বলতেছে, এটা হলো। দেন হলো আমার টার্গেট থাকবে হলো এই যে ওরা যে হোস্টটা দিয়েছে স্টেপ আইও থেকে, সেটা দেওয়ার পর আমি এখানে জাস্ট প্রক্সিটা অফ করে সেভ করে দিব। আমার কিন্তু কাজ অলমোস্ট ডান এখানে। ওকে, এখন আমার কি করতে হবে, এখন আমি এটা টেস্ট করব। টেস্ট করার আগে আমাকে ওয়েবসাইটে যেতে হবে, এখানে আমাকে একটা প্লাগইন ইউজ করতে হবে। এখানে আসে আমি এই প্লাগইনটার মাধ্যমে মূলত গুগল ট্যাগ ম্যানেজারকে আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। সো এখানে আমি গুগল ট্যাগ ম্যানেজার যদি লিখি, আমার একটা প্লাগইন এখানে শো করবে। কোন প্লাগইনটা আমি দেখাচ্ছি, এই যে GTM4WP, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। এখানে আমি ক্লিক করে এটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেলে এটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ হয়ে গেলে আমি এটা সরাসরি সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাকে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিতে হবে। সো আমি আমার এখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেইনার থেকে নিয়ে নিব। আমার ওই যে ওয়েব কন্টেইনারে এই যে নিচের যে GTM লেখাটা আছে, এটাই আমার আইডি। সো এটা আমি ওয়েব কন্টেইনারে গিয়ে ক্লিক করে ভিতর থেকে সিলেক্ট করে নিলাম, আমার কপি করতে সুবিধা হওয়ার কারণে। আপনারা ম্যানুয়ালি লিখতে পারেন বা কপি করে নিতে পারেন। নেবার পর এখানে এসে আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা পেস্ট করে দিব। ওকে, দেওয়ার পর আমার এখানে এই কন্টেইনার কোড ক্যাপাবিলিটি মোড এটা অফ করে দিব। কন্টেইনার কোড এটা আমি অন রাখবো। দেওয়ার পর এটা অফ হয়ে যাবে, আবার এটা অন করে দিতে হয়, এটা আমি অন করে দিব। দেন আমি অ্যাডভান্সে চলে যাব, সরি অ্যাডভান্সে না, আমি ইন্টিগ্রেশনে যাব। যাওয়ার পর উকমার্সে গিয়ে আমি ট্র্যাক ই কমার্স এটাতে চেক করে দিব। চেক করে সেভ চেঞ্জ করে দিব। বাস, এখন কিন্তু আমি যদি টেস্ট করি যে আমার ব্রাউজার সাইট ট্র্যাকিং কাজ করতেছে কিনা, সেটা আমি কিন্তু চাইলে করতে পারবো। লাইক এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, ভিজিট সাইটে যদি এখন আমি যাই, তাহলে দেখতে পাবেন যে এখানে আমার এই দেখুন এখন ইভেন্ট ফায়ার হচ্ছে, এই যে পেজ ভিউ ইভেন্ট। হ্যাঁ, আমার কিন্তু এখান থেকে পিক্সেল ট্র্যাকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। সো এখান থেকে যদি আমি একটা প্রোডাক্টের ভিতর যাই, দেখুন এখানে কিন্তু দেখুন এই যে ভিউ কন্টেন্ট, হ্যাঁ দেখুন কন্টেন্ট আইডি কত, কারেন্সি বিডিটি, এটা প্রাইস কত, সবকিছু ইনফরমেশন, এই যে ভ্যালু কত, এই যে 1880, এগুলো সব কিন্তু এখন ফেসবুকের কাছে পাঠানো শুরু হয়ে গিয়েছে পিক্সেলের মাধ্যমে। সো এখান থেকে যদি আমি এখন বাই নাও দিলে আমার চেকআউট পেজে যদি চলে যাই, দেখুন ইনিশিয়েট চেকআউট পেজেরও সবকিছু ট্র্যাকিং কিন্তু হয়ে যাবে। আপনার কোনো হ্যাসেল করতে হবে না, সব সেটিং করা আছে, আপনি জাস্ট আপডেট করবেন। এরপর আমি এখান থেকে একটা জিনিস করব, আমি এখানে টেস্ট ইভেন্টে যাব। ওকে, বাই দ্য ওয়ে আমি এখন আমার সার্ভার সাইট ট্র্যাকিংটাও করবো। এগুলো আমার আগের টেস্ট, এগুলো আমি ক্লিয়ার করে দিলাম, আমি একদম নতুন করে দেখাবো আপনাদেরকে। এখন এটা আমার ব্রাউজার সাইট ট্র্যাকিং হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখন আমি আমার সার্ভার সাইট ট্র্যাকিং করে সেটাও চেক করব। সেটা করার জন্য আমাকে চলে যেতে হবে সবার আগে আমার step.io তে। এখানে এসে আমি এই যে এখানে আমি যে সেটিং গুলো DNS আপডেট করে রেখেছি, সেটা আমি আর ভেরিফাই ক্লিক করি নাই, আমি এখন জাস্ট ভেরিফাই ক্লিক করে দিব। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর আমাকে অপেক্ষা করতে হবে যে আমার ডোমেইন নেমটা তারা ভেরিফাই করবে। তার আগে আমার এই সার্ভার কন্টেইনারে কিছু কাজ আছে। আমি ওয়েবে কন্টেইনারে আমার পিক্সেল আইডি চেঞ্জ করেছিলাম, আমার সার্ভার কন্টেইনারও সেটা চেঞ্জ করতে হবে। তো সেখানে আমি চেঞ্জ করার জন্য এখানে চলে আসার পর আমি ট্যাক্সে যদি আসি, এটার ভিতরে আমি দেখতে পাবো যে পিক্সেল আইডি দেওয়ার অপশন, আবার
কিছু এক্সট্রা অপশন আছে সেগুলো আমি এখানে আপডেট করব। সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এই যে অলরেডি আমার এখানে ব্রাউজারের ট্র্যাকিং হচ্ছে, সেগুলো আমরা পরে একবার লাস্টে দেখাচ্ছি কিভাবে চেক করতে হয়। তো আমি আমার ইভেন্ট ম্যানেজারের সেটিং এ গিয়ে এখান থেকে আমার সর্বপ্রথমে ডাটাসেট আইডিটা কপি করে এখানে পেস্ট করে দিব। দেন দেখা গেছে আমার নিচে আসার পর আমার কনভার্সন এপিআই এর একটা কোড লাগবে। হ্যাঁ, এখান থেকে একটা টোকেন আমি জেনারেট করে নেব। এটাকে নেওয়ার পর এইটাকে আমি এই যে এই জায়গাতে পেস্ট করে দিব। দেওয়ার পর আমি সোজা চলে যাব টেস্ট ইভেন্ট। এখানে যাওয়ার পর এই যে আমার টেস্ট একটা কোড আছে, এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এটাকে আমি আপডেট করব। অলমোস্ট ডান। জাস্ট আরেকটা জিনিস আমার এখানে ওয়েব কন্টেনারে করতে হবে। আমি যেই কাস্টম ডোমেইনটা ক্রিয়েট করেছি সেই কাস্টম ডোমেইনটা আমার এইখানে এক জায়গাতে দিয়ে দিতে হবে, আপডেট করতে হবে। সো এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি এই যে এখানে আমি যদি দেখাই এই যে অল পেজেস ভিউ, এই যে এফবি GA4, এই যে পেজ ভিউ ট্যাগ, হ্যাঁ এই যে অল পেজ গুগল ট্যাগের যেই এইটাতে এসে আমাকে ওপেন করতে হবে। দেন এইখানে দেখতে পাবেন আমাদের এখানে একটা ভ্যালু আছে, দেখুন এখানে একটা ওয়েবসাইটের লিংক আছে যেখানে আমি কাস্টম যেই ডোমেইনটা ক্রিয়েট করেছি সেই কাস্টম ডোমেইনটা এখানে আমি আপডেট করব উইথ আমি যেই সাবডোমেইনটার ওয়ার্ডগুলো ইউজ করেছি সেটা সহ। সো কপি দিয়ে আমার ডোমেইনের নেমটা মূলত এখানে বসে, তারপর এটা আমি সেভ করে আপডেট করে দেব। এরপর এটা সব সাবমিট পাবলিশ করে দেওয়ার পর আমাকে ওয়েট করতে হবে শুধুমাত্র স্টেপ.io-তে আমার এই যেই সাবডোমেইন এটা ভেরিফাই হওয়ার জন্য। এটা খুব ফাস্ট হয়ে যায়। আমি রিলোড দিয়ে দেখি এটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি যদি চেক করি আমি দেখতে পাবো যে আমার ব্রাউজার সাইড ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং দুটাই কাজ করতেছে। সো আপনাদেরকে নিয়ে আমি এখন সেম জিনিসটা টেস্ট করব। এখন যদি আমি চলে আসি আমার হোম পেজে গেলাম, এখানে আমার একটা পেজ ভিউ ট্যাগ ফায়ার হয়েছে। এখন যদি আমার ইভেন্ট ম্যানেজারে যাই, এই দেখুন এখানে আমার পেজ ভিউ ট্র্যাক করেছে ব্রাউজার। আরেকটা একটু পরেই দেখতে পাবো যে আমরা সার্ভার থেকেও আসবে, সেটা ডিপ ডুপ্লিকেশনও হবে। সো এগুলো আমরা এখন জাস্ট একটু ওয়েট করলে আমরা আপডেট দেখতে পারবো। সো আমার আর কোনো কিছু চেঞ্জেস নাই, অলমোস্ট আমার ডান। আমার এভাবে কিন্তু আমি সার্ভার সাইড ট্র্যাকিংটা সেটআপ করে নিয়েছি। আপনারা এই প্রসেসটা বারবার করবেন। আপনাদের কন্টেইনার ফুল লোড হয়ে গেলে দেখা গেছে আপনারা আবার কন্টেইনার চেঞ্জ করে দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। সবকিছু আপডেট আছে। আমাদের আরেকটা সেটিং চেঞ্জ করা মেবি বাকি আছে, আমরা সেটাও করে নিচ্ছি। এই যে আমাদের স্টেপ.io কন্টেইনার সেটিং এ পাওয়ার আপস, এটার ভিতর যদি যাই আমরা এখানে কাস্টম লোডারে চলে যাব। হ্যাঁ, এটা রিকমেন্ড করে, এটা আমাদের এনাবেল করে দিতে হবে। সো এটাকে আমরা এনাবেল করে সেভ করে দেই। দেওয়ার পর এখানে আমাদের ডোমেইনটা সিলেক্ট করা থাকবে। এখানে আমরা জাস্ট আমাদের যেই ওয়েব জিটিএম আইডি সেটা এখানে অ্যাপ্লাই করব। আমাদের ওয়েব জিটিএম আইডি যেটা আমরা এখান থেকে নিয়ে আসব কপি করে। আমাদের ওয়েব জিটিএম আইডি এখান থেকে কপি করে নিয়ে আমরা জাস্ট স্টেপে গিয়ে এখানে পেস্ট করে দিব। প্ল্যাটফর্ম আদার করে দিয়ে আমি জাস্ট সেভ করে দিলাম। হ্যাঁ, আর কিছু করার প্রয়োজন নেই। আমরা এখন জাস্ট ওয়েট করব যে কতক্ষণ আমাদের সার্ভারটা ট্রিগার হয়। একবার হলেই এটা বাস্ট হতে থাকবে, একটু সময় নেয় ফার্স্ট টাইম। এই যে অনেকটা সময় পর এখন আমি দেখতে পাচ্ছি, এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে ডিডুপ্লিকেটিং হচ্ছে। এর প্রথম অবস্থায় কিছুটা সময় নেয়, এরপর থেকে দেখা গেছে অনেক ফাস্ট এই জিনিসটা আপডেট হবে। এখানে দেখায় টেস্ট ইভেন্ট রিয়েল টাইমেই হয়, বাট মাঝে মধ্যে দেখা গেছে যে 30 মিনিটের মতো একটা ডিলে হয়। বাট এটা ডিডুপ্লিকেশন হচ্ছে যে সার্ভার থেকে এটা পাচ্ছে। আর ফর দ্য সেফটি আমরা আরেকটা কাজ করে রাখবো। ট্যাগ ম্যানেজার একটা সেটিং আছে, যেমন এই সার্ভার সেটিং এর আমি অ্যাডমিনে গেলে এখানে দেখতে পাবেন কন্টেইনার সেটিং আছে, এইটাতে অ্যাড ইউআরএল, এই অ্যাড ইউআরএলটাতে আমি দেখা গেছে আমার যেই সাবডোমেইনটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিব। জাস্ট এটাকে দিয়ে আপডেট করে দিব। এটা আপডেট করে দিলেও আমরা এখান থেকেও চেক করলে বুঝতে পারবো যে আমাদের ফায়ার হচ্ছে কিনা। আচ্ছা, একটা রিলোড লাগবে। সো এটাকে আমরা যদি এখানে অ্যাড ইউআরএল করি, সেভ করে দিব। এখন যদি আমরা ওয়েবসাইটে গিয়ে আরো কয়েকটা লোড দেই, আমরা এখন দেখবো যে আরো কত ফাস্ট এখন তারা ইভেন্টগুলো ট্র্যাক করতে পারে। এই যে পেজ ভিউ, এই যে ব্রাউজার সাইড ট্র্যাকিং হয়ে গেছে, ভিউ কন্টেন্টও পেয়ে গেছে ইভেন্ট। কিছুক্ষণ পরে দেখা যাবে সার্ভার থেকেও চলে আসবে আর ডিডুটাকে ডিডুপ্লিকেশন করে নিচ্ছে অটোমেটিক। এখানটার ভিতর সবগুলো এই যে 25 সেকেন্ড যে ইভেন্ট আছে কাস্টম ইভেন্ট, এগুলো সব ডিডুপ্লিকেটিং হচ্ছে। এই যে পেজ ভিউ অলরেডি চলে আসে সার্ভার থেকেও, এই যে ডিডুপ্লিকেট হয়ে গিয়েছে। একটু পর দেখা যাবে ভিউ কন্টেন্টটাও হয়ে যাবে। এভাবে সবগুলো ডিডুপ্লিকেটিং অটোমেটিক হয়ে যাবে। সো খুবই সহজ এই পদ্ধতি ইউজ করে আপনারাও দেখা গেছে একটা কন্টেইনার শেষ হয়ে গেলে আরেকটা কন্টেইনার ক্রিয়েট করে জাস্ট ফাইলগুলো আপলোড করে দিয়ে তখন আর আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ফাইল আপলোড করে জাস্ট সেটিংগুলোকে একটু দেখতে হবে কোন কোন সেটিং আপনাকে ঠিক করতে হবে, সেগুলো করে দিলেই আপনার জাস্ট কন্টিনিউয়াসলি ফ্রি প্যাকটি আপনারা বারবার ইউজ করতে পারবেন। এখন আসি হলো কিভাবে আপনি এই ওয়েবসাইট পাবেন। তো এই ভিডিওটা আপনারা
শেয়ার করে দিবেন, এখানে একটা কমেন্ট করবেন, আর আমাদের পেজে একটা লাইক দিয়ে দিবেন। আমরা কমেন্ট পিকার দিয়ে কিছুদিন পর দেখা গেছে আপনাদের থেকে মোটামুটি 5-10 জনের মতো আমি মানুষকে সিলেক্ট করে তাদেরকে এই যে ওয়েবসাইটটা তাদেরকে এই টেমপ্লেট ডিজাইনটা আপনাদেরকে সেট আপ করে দিব। মানে প্রত্যেকজন দেখা গেছে এই ডিজাইনের ওয়েবসাইট, আপনার কাস্টম লোগো প্লাস হলো আপনার মোটামুটি 5-10টা প্রোডাক্ট, আপনি সবকিছু ইমেজ টিমেজ দিবেন, আমি আমার ডেভেলপারের মাধ্যমে আপনাকে সেট আপ করে দেওয়ার ব্যবস্থা করে দিব। এক্ষেত্রে আপনাদের হোস্টিং আপনাদের থাকতে হবে, প্লাস হলো আপনাদের ডোমেন আপনাদের থাকতে হবে। বাকি যে ডিজাইন টেমপ্লেট সেটা আমি আপনাদের থেকে প্রোভাইড করব, সেট আপ করে দিব। এই পরিমাণ হেল্প করব। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, প্লাস হলো কমেন্ট করবেন। ধন্যবাদ। আর এই যে স্কিলটা শিখলেন, এটাকে আপনারা চাইলে এখন নিজের ই কমার্স ওয়েবসাইটেও ব্যবহার করতে পারেন, অথবা আপনার কোনো ক্লায়েন্টকে যদি বলেন যে আমি আপনার সার্ভার সাইড ট্র্যাকিং করে দিব, আপনার যদি নলেজ কম থাকে অন্তত আমার দেখানো টেকনিক অনুযায়ী তার ই কমার্স ওয়েবসাইটে আপনি সার্ভার সাইড ট্র্যাকিং এই ইভেন্টগুলো দিয়ে করে দিতে পারবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।